গুড ডে ফ্রেন্ডস। আমরা আলটিমেটলি একটা জায়গায় থেমেছি মার্কেটের জায়গা থেকে, নিফটি এবং ব্যাংক নিফটি। তো আজকে নেক্সট উইক কি হবে তার আলোচনা করব। তো নেক্সট উইকে আমার নিজস্ব যেন মতামত মনে হচ্ছে আমরা এই উইকে ডাউন সাইড লক হয়েছি, আপসাইড এখনো খোলার জায়গা আমার মনে হয়নি, ডাউন সাইড লক এটা হয়েছি। এবং আমরা মার্চের ফার্স্ট উইকের জন্য ওয়েট করছিলাম, ফার্স্ট উইকটা লো করেছে, সেই লোটাকে রেসপেক্ট করেছে। তো দুটো ইন্ডেক্সই দেখে মনে হচ্ছে প্রাইস এই জায়গায় অ্যাডজাস্ট হওয়ার জায়গায় এসছে। কেন? তো অ্যাজ এ ওয়েভ থিওরি রুলস অনুসারে আমরা এটা ডাব্লিউ এক্স ওয়াই ডবল এক্স জেড এটা কমপ্লিট করেছি। তো কমপ্লিট করার পরে প্রাইস এই লো দুটোকে ভাঙছে না, অ্যাজ এ ব্যাংক নিফটি যেটা আছে 47,800, এই লোটাকে ব্রেক করিনি, ক্লোজিং বেসে টেস্ট করতে পারে, যা করতে পারে। এটা যদি ব্রেক করে তাহলে ফার্দার ফল আছে, আদারওয়াইজ আমরা এখানে অ্যারেস্ট হচ্ছি। অ্যারেস্ট হয়েছি কিনা কনফার্মেশন কোথা থেকে পাবো? মানে লেভেলটা লিখে 49,600, এই লেভেলটার উপরে যদি স্ট্যান্ড বাই হয় তো আমরা বলতে পারি আমরা এই লোটা অ্যারেস্ট হয়েছি বলতে পারি। তো আমরা আছি 48,500 কাছাকাছি, এখনো 1000 পয়েন্টের উপরে গেলে তাহলে কনফার্মেশন পাবো। তাহলে কি পর্যন্ত ওয়েট করব? আপনারা পার্সিয়ালি বাই করতে পারেন, এইটা স্টপ লস, যে লোটা করে গেছে সেটা। দেখুন যারা টেকনিক্যালের পার্ট জানেন, তো তারা অ্যাডভান্স রুলস অনুসারে দেখতে পাচ্ছেন যে এই যে প্রাইস এই বাউন্ডারি লাইনের ভিতরে ঢুকেছে এবং এটা রিজেকশন পয়েন্টের কাছাকাছি এসছে। তো এটা একটা টার্ম আপনার ফলিং নাইফের মতন লাগছে। তো একটা রিভার্সাল প্যাটার্ন এখানে ক্রিয়েট করছে, এখনো কনফার্মেশন দিইনি। তো কনফার্মেশন দেবে এটার ওপরে, এই 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 বারটার উপরে। দেখুন এই বারটা যেটা টার্গেট করেছি আমি, এই জোনটা, তার লোয়ার পয়েন্টেই আমরা টেস্ট করেছি, 47,800 এটা টেস্ট করেছি। কামিং ডেতে এর ওপরে যদি দাঁড়ায়, মানে 47,800 উপরে দাঁড়ায়, তাহলে আমরা 49,600 দেখবো, আশা করা যায়। 49,600 উপর যদি স্ট্যান্ড বাই উইকলি ক্লোজিং এসে যায় আশেপাশে, ঠিক আছে, তো আমরা এই যে পুরো মানে কারেকশন থেকে বেরোনোর চেষ্টা করব। তো বাইরের মার্কেটে কারেকশন থাকবে, এটা অবভিয়াসলি আমরা এটাকে অ্যাবজর্ব করার চেষ্টা করবো আস্তে আস্তে। আর বড় পিকচারে যদি দেখেন, বড় পিকচারের এই কারেকশন যদি কমপ্লিট করে আমরা নতুন হাই মারব। তো আপাতত আমরা এই জার্নির কোন পয়েন্টটা থেকে আমরা বুঝবো যে প্রাইস, যদি দেখি আমরা মোটামুটি এই জার্নির এই লেভেলটা, মানে এই যে 49,600 এইটার উপরে স্ট্যান্ড বাই হয়, তো আমরা তাহলে বলবো কারেকশন ওভার হয়েছে, আদারওয়াইজ কারেকশন এখনো কন্টিনিউ আছে। তো মিনিমাম আমাদের পুল ব্যাক আমরা এইটা আসছে 48,900 থেকে 49,000, এইটা তো অলমোস্ট এসে গেছে, এটার উপর যদি দাঁড়াতে পারে আমরা ওইটা দেখবো। তো ব্রডার পিকচার যদি দেখেন, তো আমরা নতুন হাই মারবো আমার মনে হয়, কারণ আমরা এই ফরম্যাটে যদি যাই, এখানে 1 2 এটা 3 কমপ্লিট করছে, 3 কমপ্লিট করছে কিনা সেটা কনফার্মেশন আমরা এই হাই যেটা বললাম 49,600 উপরে যদি দাঁড়াতে পারে তাহলেই কম বলে দেবে। 3 যদি মানে 3 কমপ্লিট করার পরে 4 এর কারেকশন আসছে এবং 5 আমরা উপরে যাব, আলটিমেটলি আমরা হয়তো এটা কারেকশন পাতে আছি, মানে মেজর ব্রেকডাউন নয় বা কারেকশন পাতে আছি। যদি হোল জার্নি যদি দেখেন, তার 50% এই জার্নিটার, পুরো এই জার্নি যেটা করেছে এখান থেকে তার আমাদের 50%। আর যদি এই পয়েন্ট থেকে নেন, তো তার দেখেন 38% এর কাছে লো করেছে। হাইলি আপ ট্রেন্ড মার্কেটেই এটা ঘটে, তো আমরা হাইলি আপ ট্রেন্ড মার্কেটে আছি এখনো ব্যাংক নিফটির জায়গা থেকে। তো 48,400 একটা ভালো জায়গা, সেখানে এসেই আবার বন্ধ করলো, বারবার এখানে আসছে, দেখুন আসছে বন্ধ করছে না, উপরে নিয়ে যাচ্ছে এইটা। আর যদি ক্যান্ডেল স্টিকের ভাষায় যদি দেখুন, দেখুন এই ক্যান্ডেলসটাকে দোজি ক্যান্ডেল বলা হয়, লং লেগ দোজি, যারা ক্যান্ডেল স্টিক জানেন। তো অ্যারেস্ট হওয়ার জায়গায় আসছে বলা যায়। তো কামিং 2 সপ্তাহের মধ্যেই বলা যাবে প্রাইস কি করতে চলেছে। তো আমরা আহ, আগের সপ্তাহ বলেছি আমরা বেয়ারিশ নয় বুলিশ থাকবো বা নিউট্রাল থাকবো। ওকে, নিউট্রাল হয়ে যান, দরকার নেই আমার বাই করার এক্সেস, দরকার নেই আমার সেল করার। নিউট্রাল হয়ে মার্কেটকে দেখুন, মার্কেটে সবসময় ট্রেড করতে হবে এমন ব্যাপার নয়। যারা মার্কেটকে দেখে কাজ করে তারাই ভুল কম হওয়ার সম্ভাবনা আছে। তো মার্কেট দেখা শিখুন, যদি যত বেশি ভালো করে দেখা শিখবেন তত ভুল কম হবে। তো এই সংক্রান্ত
যত কিছু আপনি প্রাইস থেকেই পাবেন নলেজ। আমরা যা অ্যানালিসিস করি প্রাইস অনুসারে অ্যানালিসিস করি। দেখুন আমরা এই চ্যানেলটা টেনে রেখেছি, এই চ্যানেলটা আপনাদের চার্ট দেখিয়েছি। তো চ্যানেলের মিডল পয়েন্টে ব্রেক করে নিচে যায়নি। এটা বলতে চাইছে প্রাইস এইখানে যদি এই আপার চ্যানেলটাকে ব্রেক করতে পারে তাহলে হায়ার লো কমপ্লিট করছে, প্রাইস উপরের দিকে যাবে। এটা ব্যাংক নিফটির জায়গা থেকে। নিফটিতে আসি আমরা। নিফটিতে কি বলছে, নিফটিও একই রকম ওয়েভ থিওরি অনুসারে বলা যায় যে আমরা অলমোস্ট কারেকশনের কাছাকাছি আছি। আমরা 22,000 ভাঙলে তাহলে আমি বলেছিলাম 22,500 22,700 খুব স্ট্রং সাপোর্ট। কারণ কি দেখুন এইখানে দুটো ম্যাচ করছে, 22,220 আর 22,000 এই জোনটা, এই দুটো ম্যাচ করছে বলে আমি এই জায়গাটা সাপোর্টের কথা বলেছিলাম। তো অলমোস্ট একই ওয়েভ থিওরি অনুসারে আমরা ডাব্লিউ এক্স ওয়াই ডবল এক্স জেড টা কমপ্লিট করছি। তো সেই জায়গা থেকে অ্যাডভান্স লেভেলের অ্যানালিসিস আমি আপনাদের সাথে আলোচনা করছি এটা। তো দেখুন এই প্রাইস যে নিচে আসছে, যে এই যে আমি আগে থেকে আপনাদের একটা ট্রেন লাইন টেনে চ্যানেল টেনে রেখেছিলাম, তার দেখুন ডেলি এই মিড পয়েন্টে এসে টাচ করলো এবং রিজেকশন এলো। ঠিক আছে, রিজেকশন এলো বলতে পারলেন, হ্যাঁ বলতে পারেন উইকলি ক্লোজিং বলে সেখান থেকে একটা সেলিং এসছে। তো এইটার ওপর মানে 22,600 700 এই জোনটার উপর যদি দাঁড়াতে পারে তো প্রাইস আগামী দিনে উপরে যাবে এবং সেই প্রাইস যতক্ষণ না 22,000 এর নিচে ক্লোজিং মারছে ততক্ষণ প্রাইস নিচে যাবে না। আরেকটা আমি হিন্টস দিয়েছিলাম যে প্রাইস আগামী দিনে এই গ্যাপটা যদি ফিল আপ করে, তো দেখুন এই সপ্তাহে গ্যাপটা ফিল আপ করেছে। গ্যাপ ফিল আপের পরে কিন্তু প্রাইস নিচে লো করেছে, এটা তাহলে এই লোটা মানে 22,200 এই লোটা খুব ভাইটাল লো হবে আগামী দিনে। এই লোটার নিচে যদি না আসে 220, যেটা অ্যাজ এ সাপোর্টিং লাইন থেকে এখানে দেখা যায় 220 বা 200 এই জায়গাটা, এইটার যদি নিচে না আসে প্রাইস কিন্তু তাহলে প্রাইস উপরে যাবে। প্রাইস কতটা পড়ে যাবে, ফাইনাল ডেস্টিনেশন অ্যাজ এ বলে নিতে পারি যে আমরা লো কমপ্লিট হয়েছে সেটা আমাদের এই পয়েন্টটার উপরে। তো এই পয়েন্টটা যে 23,000 থেকে 23,100 এই জোনটার উপরে যদি প্রাইস দাঁড়াতে পারে তো আমরা বলবো এইটার লো ক্রিয়েট হয়েছে। কেন যদি বলো, তো আমরা আগের লেগ যদি দেখি এই লেগটার 50% পুল ব্যাক হয়েছে। তো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো দেখুন আমরা 50% পুল ব্যাক হয়েছে, তো আমাদের এটা 61% পুল ব্যাক হওয়ার দরকার আছে। সেটা কত, 23,100 থেকে 23,000 এইটার উপর যদি স্ট্যান্ড বাই হয়ে যায় তো প্রাইস লো করেছে বলবো। আমরা লাস্ট আলোচনা করেছিলাম একদম এক্সট্রিম, আমি আশা করেছিলাম এখান থেকে হয়তো উঠে যেতে পারে। তো এই চ্যানেলটা ব্রেক করতে পারিনি, তাই যায়নি আর ফার্দার লো মেরেছে 1000 পয়েন্টের একটা নিচে। 1000 পয়েন্টও, হ্যাঁ 1000 পয়েন্টই বলতে পারে, 800 পয়েন্টের মতন নিচে লো মেরেছে। তো আমরা এই পয়েন্টটার এগেনস্ট এটা এসছে। তো আমরা এই পয়েন্ট এরিয়া মানে 23,000 টু 23,100 এটার উপরে দাঁড়াতে পারে। তো আমরা এই লো কমপ্লিট করেছি বলতে পারি। তো আমাদের জায়গা থেকে প্রাইস যদি এই 23,100 আগামী সপ্তাহে বন্ধ করে তো আমরা এই 22,000 লো কমপ্লিট করেছি বলতে পারি। এবং এটা যদি করে থাকে তাহলে আমরা মার্চ টু এপ্রিল পুরো মাস বুলিশ থাকবো। স্টপ লস কোনটা, লেটেস্ট লো এইটা, যেমন আগের স্টপ লস এটা ছিল, এখন স্টপ লস এটা, লেটেস্ট লো এটা, এটার নিচে যতক্ষণ না যাবে ততক্ষণ নিচে নয়। আমরা কামিং ডেতে যদি 23,000 23,100 উপরে দাঁড়াতে পারি আমরা আরো উপরে যাব, মেবি 24,000 যাব, সেটা পরে আসছি, নেক্সট উইকে আমরা আলোচনা করব। আফটার অল আমরা বুলিশ ছিলাম, আছি, থাকবো, নেগেটিভ নয়। কারণ মার্কেটে আমার মনে হয় আফটার অল আমরা উপরে যাব, যাই কারেকশন হোক। বা আপাতত আমরা 22,000 পর্যন্ত এসেছি। তো আমার দরকার যে 23,800 কে ক্রস করতে পারে কিনা। মানে কারণ কি 23,800 এই হাইটা এটা যদি ক্রস করে যায় তো কমপ্লিট আমরা লো করে ফেলেছি, আমরা নতুন হাই মারবো। তো ফার্স্ট অল আমরা 23,100 দেখবো এখন। 23,100 উপরে যদি দাঁড়াতে পারে তো আমরা 22,000 কে লো মনে করে এবার উপরের দিকে জার্নি দেখবো। ওকে, সাবধানে ট্রেড করুন, কোয়ান্টিটি কম নিন, নলেজ বাড়ান, ট্রেড দেখুন মানে মার্কেটকে দেখুন, স্টককে দেখুন, তারপরে ফুললি ইনভেস্টমেন্ট করুন। আমার মনে হয় ইনভেস্টমেন্ট আইডিয়া এখন চলে এসছে, ইনভেস্টমেন্টের টাইম, তো করুন। আমার মনে হয় ইন ফিউচার ভালো হবে, আমার মনে হয় মার্চ এপ্রিল ভালো হওয়ার চান্স আছে। তো দেখা যাক কি হয়। ভালো থাকবেন, নেক্সট উইক দেখা যায় বাজার 23,100 উপরে আসে, 49,600 উপরে আছে।
যেটা হবে, যদি উপরে থাকে তো উপরের দিকে আরো ভিউ থাকবে, যদি না যেতে পারে তাহলে আবার এখানে টাইম পাস করবে, যতক্ষণ এই লো দুটো না ভাঙবে মানে ব্যাংক নিফটি আর নিফটি ফার্দার ফল হবে না, এর মধ্যে অ্যারেস্ট হয়ে থাকবে। দেখা যাক নেক্সট উইক কোথায় কোন বন্ধ করে। সবাই ভালো থাকবেন, সাবধানে ট্রেড করবেন। থ্যাংক ইউ।